আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো এপিলেপসি বা মৃগী রোগ কি ভালো হয়। আমাদের সমাজে অনেকেই এই রোগ রয়েছে, তা এই রোগ সম্পর্কে অনেকের ধারণা নেই যে মৃগী রোগ কি ভালো হয়। চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। খিঁচুনি হওয়া মানেই কিন্তু মৃগী রোগ নয়, কারণ নানা কারণে খিঁচুনি হতে পারে, যেমন প্রচণ্ড জ্বর, রক্তে লবণের পরিমাণ কমে যাওয়া, মস্তিষ্কের প্রদাহ বা স্ট্রোক। কিন্তু তেমন কোনো অন্তর্নিহিত কারণ ছাড়া যদি বারবার খিঁচুনি হয় তবে তাকে মৃগী রোগ বা এপিলেপসি বলে। আমাদের সমাজে মৃগী রোগীরা বেশ অবহেলিত। অনেকে ধারণা মৃগী রোগীরা অভিশপ্ত, এই রোগ কখনো ভালো হয় না। এখনও গ্রামগঞ্জে এটিকে ভূত বা জিনে ধরা হিসেবে বিবেচনা করা হয়, যদিও 90% মৃগী রোগ ওষুধ সেবনে ভালো থাকেন এবং 60 থেকে 70% ক্ষেত্রে রোগীকে 2 থেকে 5 বছর ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যান। কেন হয় মৃগী রোগ? কেন হয় মৃগী রোগের বেশিরভাগ কারণ হচ্ছে বংশগত বা জেনেটিক। জন্মের সময় শিশুর মস্তিষ্কের আঘাত পাওয়া, মস্তিষ্কের প্রদাহ, মস্তিষ্কের টিউমার, স্ট্রোক এবং মস্তিষ্কের অস্ত্রোপচারের পর। এই রোগের লক্ষণ কি? মৃগী রোগের প্রধান লক্ষণ হচ্ছে খিঁচুনি। অনেক সময় এর সঙ্গে মেধা বা বুদ্ধি কমে যাওয়া ও আচরণগত সমস্যাও থাকতে পারে। এর চিকিৎসা। মৃগী রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী। চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। খিঁচুনি রোধে যেসব ওষুধ দেওয়া হয় সেবনের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সবসময় নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয়। কিছু ভুল তথ্য। মৃগী একটি ছোঁয়াচে রোগ, অনেকে ভাবে। খিঁচুনি হলে মুখে জুতা শুকাতে হয়, খিঁচুনি হলে মুখে চামচ দিতে হয়। মৃগী রোগীর কার্যক্ষমতা নেই, এরা লেখাপড়া ভালো করবে না। মৃগী রোগীর সন্তান হয় না বা তারা সুস্থ সন্তান জন্ম দিতে অক্ষম। এরকম একটা কি আছে যে কিছু ভুল তথ্য মানুষের মাঝে রয়েছে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।